হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি এমন করে গ্রামবাসীকে, প্রতিবেশীকে, নিজের জাতিকে, বাবাকে, মাকে এক এক করে সকলকে যখন বোঝাতে লাগলেন, এই কথাটা আস্তে আস্তে নমরুদের কানে পর্যন্ত, নমরুদের কর্ণকুহরে পর্যন্ত পৌঁছিয়ে গেল। আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি চিন্তা করলেন, আল্লাহ গো, পৃথিবীর জমিনে এই মূর্তি পূজার জড়কে উখড়িয়ে দিতে হবে। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ মনে মনে প্রতিজ্ঞা করলেন, ওগো আমার আল্লাহ, পৃথিবীর জমিনে আমি মূর্তি পূজাকে রাখবো না, পৃথিবীর জমিনে তোমার সঙ্গে শিরক করে এই শিরকারীকে আমি পৃথিবীর জমিনে রাখবো না। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে আপনার প্রতিজ্ঞা করলেন, মানুষকে বোঝালেন, মানুষকে ডাক দিয়ে বললেন, ওগো আমার গ্রামবাসীরা, ও আমার জাতির লোকেরা, তোমরা তাকে কেন ইবাদত করে মাবুদ বলো? তোমরা তার কেন ইবাদত করো, মূর্তি পূজা করো? তিনি বললেন, ও আমার গ্রামবাসীরা, ইয়া কওমি লিমাজা তা'বুদু হাযিহিল আসনাম। আল্লাহর নবী বলতেছেন, ওগো আমার সম্প্রদায়ের মানুষেরা, এর তোমরা পূজা করো কেন? এর কেন তোমরা ইবাদত করো? তোমরা এই কি এর ইবাদত করতেছো, অথচ এই মূর্তি পূজা তোমার কোন ধরনের উপকার করতে পারবে না, তোমার কোন রকমের উপকার দিতে পারবে না, ক্ষতিও দিতে পারবে না, যে নড়াচড়াও করতে পারে না, যে খেতেও পারে না, কারণ সে হলো, আল্লাহর নবী বলছেন, যে ওই মূর্তি পূজাটা হলো একটা পাথর। তিনি বললেন, ও দুনিয়ার বুকের মানুষেরা, এই পাথরের তোমরা পূজা করো কেন? আমার আল্লাহ পাকের পূজা করো, আমার আল্লাহ পাককে ডাকো, যে আল্লাহ তাআলা তোমাকে কত সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ কোরআন পাকে বলেছেন, আল্লাহ বলছেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। আল্লাহ বলছে, বান্দারে, ও আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ তোমাদেরকে ঠনঠনে মাটি থেকে, শুকনো মাটি থেকে আমি আল্লাহ বানিয়েছি। আল্লাহ তাআলা মানুষকে শুকনো ঠনঠনে মাটি থেকে আমার আল্লাহ তাআলা তৈরি করেছে, আর জিনেদের বানিয়েছেন আমার আল্লাহ তাআলা। রব্বে কায়নাত রব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল জান্নাত মিম্মা রিজিম মিন্নার। আল্লাহ বলছেন, ও জিন সম্প্রদায়, আমি আল্লাহ তোমাদের অগ্নি শিখা হইতে, আগুনের লেলিহান থেকে আমি আল্লাহ তোমাদের বানিয়েছি। আল্লাহ বলছেন, একজনকে, এক শ্রেণীকে আমি আল্লাহ শুকনো মাটি দ্বারা বানালাম, আমি আর একটা সম্প্রদায়কে আমি আল্লাহ আগুনের লেলিহান থেকে, আগুনের শিখা থেকে আমি বানালাম। আমি আল্লাহ তাআলা কত বড় ক্ষমতাশালী, আমি আল্লাহ তাআলা তোমাদের বানিয়েছি। তোমরা পৃথিবীর বুকে যাবে, আর আমি আল্লাহ আমার ইবাদত করবে, এই জন্যই আমি আল্লাহ তোমাদের বানিয়েছি। আল্লাহ বলেছেন, ও দুনিয়ার বুকের মানুষেরা শোনো, আল্লাহ পাক কোরআন পাকে জানিয়েছেন, আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে বলে দিয়েছেন, জিনদের বলে দিয়েছেন। আল্লাহ বলছেন, ও জিনেরা, ও মানুষেরা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বানিয়েছি শুধুমাত্র আমার ইবাদত করবে এর জন্য। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী এমন করে সুন্দরভাবে বোঝাতে লাগলেন, কিন্তু তাদের বুঝে আসলো না, তারা কোনো মতে মানতে চাইলো না। এখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে প্রতিজ্ঞা করলেন, যখন এদেরকে পারা যায় না, ওই মূর্তি পূজাগুলোর 12 বাজাবো, ওই মূর্তি পূজাগুলোকে ঠেঙাবো, দেখি মাবুদ কত বড়, যাকে এত পূজা করা হয়। আমি তাদের সঙ্গে একটু কথা বলবো, যদি কথা বলতে পারে ভালো, আমি দুধ নিয়ে যাব, কলা নিয়ে যাব, তাহলে দুধ দেব, কলা দেব, যদি খেতে পারে ভালো, যদি না পারে তাহলে তাকে সাইজ করব। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ তিনাকে একটা দিন, যেদিন তাদের ঈদের দিন ছিল, যেদিন আপনার মানুষেরা খুশি করত, ফারিহান নাস, যেই দিন মানুষেরা খুশি করত, তারা আপনার উৎসব বানাতো, সেই দিনটা ছিল ইয়াউমুল ঈদ, ঈদের দিন।
দিনে তারা খুশি মানাতো, এই দিনে আল্লাহ পাক রব্বুল কায়নাতের বান্দারা তারা ময়দানে যেত, বিভিন্ন রকমের খেলাধুলা করত, অবশেষে মূর্তি পূজার কাছে গিয়ে মাথা নত করে সাজদা করে তারা বাড়ি ফিরত। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনাকে বলল, ইব্রাহিম, বাবা আজার বলছে, ইব্রাহিম ও আমার ছেলে, তুমি আমার সঙ্গে যাবে না, ঈদের ময়দানে যাবে না, মূর্তি পূজাকে সাজদা করতে যাবে না। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, আনা সাকিম, আমি হলাম অসুস্থ, আমি অসুস্থ রয়েছি, আমি যাব না, তোমরা যাও। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ তিনি গেলেন না, যাবেন না। মানুষ তারা চলে গেল, মানুষ তারা যাওয়ার পরে তারা খেলাধুলা করে এবার মূর্তি পূজাকে শেষ বেলায় বিদায় দেবে। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ পুরো আপনার তাদের পরিস্থিতি জানতো, তিনাদের সমস্ত কীর্তিকলাপ জানতেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন দেখলেন মানুষেরা যখন ময়দানে খেলাধুলায় ব্যস্ত, এই টাইম ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজার কাছে পৌঁছে গেলেন। যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম খাবার নিলেন, পানি নিলেন, নেওয়ার পরে বলতেছেন, ও মূর্তি পূজা ইশরিব, তুমি পান করো, তুমি পান করো। কিন্তু সে তো পান করতে পারে না, সে তো পান করলো না, সে তো কথাও বললো না, কোনো কিছু যখন করলো না, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি করলেন, ও আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আপনার ওই মূর্তি পূজাগুলোকে একদিক থেকে শুরু করে কুড়োল দিয়ে আপনার ভাঙতে শুরু করে দিলেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম এক এক করে সব মূর্তিগুলো সবগুলোকে তছনছ করে ফেলে দিলেন, ধ্বংস করে দিলেন। কিন্তু ওদের মধ্যে একটা যে বড় ছিল তাকে কিন্তু মারলেন না, তাকে ভাঙলেন না। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম সব ভাঙার পরে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ কি করলেন, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি করলেন, ওই কুড়োলটাকে নিয়ে আল্লাহ কাফি উনুকিহি তার গর্দানে আপনার ওই কুড়োলটা ঝুলিয়ে দিলেন, সবগুলো ভেঙে দিয়ে কুড়োলটা ঝুলিয়ে দিলেন। বড় মূর্তি পূজা যে তার গলায় ঝুলিয়ে দিলেন। দেওয়ার পর তিনি চলে আসলেন। এখন কাফির বেঈমানেরা তিনার সম্প্রদায়ের মানুষেরা খেলাধুলা করার পর গভীর যখন খেলায় মগ্ন হয়ে রাত্রি দিনটা শেষ করে দিল, সূর্য যখন অস্ত অস্ত যাবে এমন যেমন ভাব হলো, আকাশে যখন আপনার পশ্চিম আকাশে লালিমা দেখা যায়, ওই টাইমে মানুষেরা বলল, চলো আমাদের মাবুদের কাছে, আমাদের মাবুদকে গিয়ে সাজদা করতে হবে। মানুষেরা তারা মূর্তি পূজার ঘরে ঢুকলো, মূর্তি পূজার ঘরে ঢুকে তাদের মনটা বড় খারাপ হয়ে গেল। কেন? দেখছে চতুর্দিকে ভেঙে পড়ে আছে, কারো হাত নাই, কারো পা নাই, কারো মাথা নাই, কারো বডি নাই, চতুর্দিকে তছনছ হয়ে পড়ে আছে সব মূর্তি। কিন্তু একটা মূর্তি যে বড়, এ হাবাল গলাতে কুড়োল ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। মানুষ বলছে, এগুলো কে করলো? এই ধরনের কাজ কে করলো? মান ফাআলা হাজা বি আলিহাতিনা, এমন কর্মক্রিয়া কে করলো আমাদের মাবুদের সঙ্গে, আমাদের খোদার সঙ্গে? এমন কে করলো? তারা সবাই বিচলিত। তাদের মধ্যে কিছু মানুষ বলল, ক্বালু, তাদের মধ্যে কিছু মানুষ তারা বলল, ফাতান আযকুরুহুম, যে আমরা বলতে শুনেছি একজন ব্যক্তিকে, সেই ব্যক্তিটাকে ওই মানুষগুলো বলল, ইউকালু ইব্রাহিম, সেই লোকটা, সেই ব্যক্তিটা হলো ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামকে এই মূর্তি সম্পর্কে এটা ওটা বলতে শুনেছি। আমাদের আইডিয়া যে ইব্রাহিম আলাইহিস সালামই এই কাজ করেছে। কিছু মানুষ বলল। সমস্ত মানুষ তারা আজরকে ধরল, তুমি মূর্তি পূজারী, তুমি দেহরক্ষী নমরুদের, আর তোমার ঘরে ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের মাবুদের তৌহিন করেছে, আমাদের মাবুদের সঙ্গে বেয়াদবি করেছে। সকলে ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে আসে, বলে, ইব্রাহিম, তুমি আমাদের মাবুদকে মেরেছো কেন, ভেঙেছো কেন, এই কাজ কে করলো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি কি করে বলবো, আমি কি করে বলবো, ওদের কি জিজ্ঞেস করো। তখন তারা বলছে, মূর্তিরা কি কথা বলতে পারে? তো বলে, কথা যে বলতে পারে না, যে
বাক্য লাভ করতে পারে না, সে কিন্তু অন্যকে ভাঙতে তো পারে, মারতে তো পারে। তখন তারা বলছে না, আমাদের মাবুদ অন্য কাউকে মারতেও পারে না, ভাঙতেও পারে না, নড়াচড়াও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। মানে বলতে বলতে আসল কথা সব বলে দিয়েছে। মানুষ দেখবেন আবেগে রাগে পড়ে কিছু বলতে বলতে দেখবেন এমন কিছু কথা, গোপন কথাও বেরিয়ে যায়, যায় না? যেমনই বলেছে যে উপকার করতেও পারে না, ক্ষতিও করতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে তোমার মাবুদ উপকার করতে পারে না, যে মাবুদ তোমার ক্ষতি করতে পারে না, যে মাবুদ তোমার কথা বলতে পারে না, যে মাবুদ তোমার সাহায্য করতে পারে না, ওই মাবুদকে মাবুদ বলো কেন? ওকে খোদা বলো কেন? এখন যুক্তিতে তো হার মানতেই হবে। তাদের মুখগুলো সব কালো হয়ে গেল, কিন্তু মানতে নারাজ। তারা বলল নিশ্চয় তাহলে তোমারই কাজ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার কাজ হবে তো হাবলা কি করছে? ওই যে হাবলা কুড়োল নিয়ে দাঁড়িয়ে আছে, ওই হাবল সবকে মেরেছে। কারণ তোমরা দুধ কলা খাও, দুধ কলা খাওয়াও, ওর ভাগে কম হয়ে যায়, তাই ও কম খেতে পায় বলে এদেরকে ভেঙেছে। ও একাই সব খাবে। তখন বলছে ও খাই না তো, ও খেতে পারে নাকি? খেতে পারে না, ও কিছুই করতে পারে না। আর তার কাছে তোমার এত মাথা নত করার কি আছে? এক আল্লাহ পাকের কাছে মাথা নত করো, এক আল্লাহকে সাজদা করো, যে আল্লাহ তোমাকে সাহায্য করবে, সহযোগিতা করবে, যে আল্লাহ তোমাকে সুন্দর করে পৃথিবীতে সৃষ্টি করে পাঠিয়েছে, ওই আল্লাহ পাকের সাজদা করো। বলি সুবহানাল্লাহ। লোক মানার ব্যক্তি, এদের রাগ বেড়ে গেল। এক এক করে কি হলো, খবরটা আর সেখানে সীমাবদ্ধ থাকলো না, খবরটা আপনার রাজ দরবারে পৌঁছে গেল, নমরুদের কর্ণকুহরে পৌঁছে গেল। এখন নমরুদের কাছে যখন পৌঁছালো, নমরুদ বলল এত বড় স্পর্ধা যে আমাদের দেশের প্রতিমাগুলোকে ভেঙে দেয়, আমাদের দেশের প্রতিমাগুলোর সঙ্গে এত বড় বেয়াদবি করে, এই ইব্রাহিমকে আমার দরবারে নিয়ে এসো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বে কায়নাতের মনোনীত বান্দা, এ সম্পর্কে নমরুদ আগে থেকে জেনেছিল। নমরুদকে আল্লাহ পাক রব্বে কায়নাত তিন দিন স্বপ্ন দেখিয়েছিলেন। নমরুদ প্রথম দিন স্বপ্ন দেখলো কে যেন আপনার পশ্চিম থেকে একটা আগুন এসে পুরো দেশটাকে জ্বালিয়ে শেষ করে দিল। তৃতীয় দিন দেখলো আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা নমরুদ আপনার ভীতস্ত হয়ে পড়ল, সন্ত্রস্ত হয়ে পড়ল। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা নমরুদ এবার জ্যোতিষীবিদদেরকে ডেকে বলেছিল, জ্যোতিষীবিদেরা বলেছিল ওগো আল্লাহ, ওগো আমাদের খোদা। কারণ নমরুদ বলেছিল আমি হলাম খোদা, ওদের খোদা। জ্যোতিষীবিদেরা বলল ওগো আমাদের খোদা, আমরা অনেক পূর্বে একটা নক্ষত্র সম্পর্কে তাবির দিয়েছিলাম, নক্ষত্র সম্পর্কে আপনাকে আজ থেকে কয়েক বছর পূর্বে, প্রায় 16 থেকে 17 বছর পূর্বে বলেছিলাম। সেই নক্ষত্রটা মানে বলেছিলাম একটা ছেলের জন্ম হবে, যিনি আপনাকে ধ্বংস করে শেষ করবে, যিনি আপনার রাজত্বকে তছনছ করে দেবে। হুজুর গো, সেই এই স্বপ্নের সঙ্গে কানেকশন আছে। ওই ছেলেটা আর কেউ হবে না, আপনার প্রধান দেহরক্ষী, যার নাম হলো আজার। এই আজরের ছেলে ইব্রাহিম হবে, যে আমাদের প্রতিমাগুলো ধ্বংস করেছে। এখন নমরুদ দেখছে তোর প্রতিমা করলো ওটা একটা আলাদা ব্যাপার, আমাকেও ধ্বংস করবে। রাগ এবার দুটো একসঙ্গে অ্যাকশন নিচ্ছে। নমরুদ বলল ধরে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আসা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, এই ইব্রাহিম, তুমি নাকি নতুন ধর্ম, নতুন মত তুমি বের করেছো? তিনি বললেন না তো, আমি কোনো নতুন ধর্মের কথা বলি নাই। বলে কি বলছো তুমি? তো আমি বলেছি যে আল্লাহ পাকের ইবাদত করো। নমরুদ বললেন কেন, কিসের জন্য ইবাদত করবো আল্লাহ? ও আল্লাহ ক্ষমতা কি? তখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন যে আল্লাহ হচ্ছেন উনি, যিনি হচ্ছেন আল্লাহ, সেই আল্লাহ তিনি জীবিতকে মরাকে জীবিত বানাতে পারেন।
আল্লাহ কোরআনে বলেছেন ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাই। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন উনি হলেন আমার স্রষ্টা, উনি হচ্ছেন আমার আল্লাহ, যিনি মরাকে জীবিত বানান আর জীবিতকে মরা বানান। আমার আল্লাহ হচ্ছেন তিনি। এখন নমরুদ বলল তোমার আল্লাহ যিনি মারতেও পারেন জীবন দিতেও পারেন তিনি আল্লাহ। বলে হ্যাঁ তিনি। এখন নমরুদ তার মাহফিল থেকে দুইজন ব্যক্তিকে ডাকলো। ডাকার পরে নমরুদ তরবারি বের করে একজনের গর্দান উড়িয়ে দিল, একজনের গর্দান উড়িয়ে দিল। লোকটা ছটপট ছটপট করতে করতে জনসম্মুখে মারা গেল। আর একটা ব্যক্তিকে বলল যা তোকে ছেড়ে দিলাম। এখন নমরুদ বলছে ও ইব্রাহিম দেখো আমি মৃত্যু দিতেও পারি, আমি জীবন দিতেও পারি। জোরে বলে নাউজুবিল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন ও নমরুদ রে, আমার আল্লাহ পাক এটা নয় মরাকেও জীবিত বানাতে পারে। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত, আমার আল্লাহ পূর্ব থেকে সূর্য ওঠায় পশ্চিমে ডোবায়, আমার আল্লাহ এটাও করে থাকে। তাহলে তুমি পশ্চিমে উঠায়া পূর্বে ডুবিয়ে দেখো। যখন বলেছে এখন মুখটা কালো হয়ে গেছে, কারণ ওখানে পাওয়ার চলবে নাকি? পাওয়ার চলবে না। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনার কথায় যখন হার মেনে গেল, নমরুদ লজ্জিত হলো। নমরুদ বলল ওগো আমার সেনাবাহিনী ইব্রাহিমকে বন্দী করে দাও। ইব্রাহিম আলাইহিস সালামকে বন্দী করে দেওয়া হলো। এখন পরামর্শ শুরু হলো, মিটিং শুরু হলো যে এই দুশমনকে ইব্রাহিম খলিলুল্লাহকে দুনিয়ায় রাখা যাবে না, পৃথিবীর জমিনে রাখা যাবে না। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দারা বিশাল বড় মিটিং পরামর্শ শুরু করলো। বিভিন্ন জন বিভিন্ন রকম মন্তব্য মত দিতে শুরু করলো। ও মুসলমানেরা, ওই মিটিং এর রায় কি হলো? ওই মিটিং এর রায় কি প্রকাশ পেল? নমরুদের মাহফিলে আল্লাহর নবী ইব্রাহিম খলিল সম্পর্কে একটা রায় প্রকাশ পেল। শুনবেন না শেষ করে দেব? অনেকের ঘুম ঘুম ভাব মনে হচ্ছে, বুঝতে পারছি। অনেকে অস্বস্তি বোধ করছেন, আর করারই একটা কথা, কারণ রাত্রি 12টা প্রায় হয়ে গেছে, 10 মিনিট বাকি। আবার কালকে আবার পরশুদিন, তাহলে তো কষ্ট হবে। যার জন্য আমি কমিটিকে অনুরোধ করব, আমি নামার সময় আলোচনাও করব ইনশাআল্লাহ, যে আগামীকাল থেকে 9টায় শুরু করবেন, একদম জাস্ট 9টায় শুরু হবে, 9-10, তাহলে একটু মানে আরাম হবে, তাই না? সব দিকে বজায় থাকবে। তো সুবহানাল্লাহ। তো যাই হোক, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী সম্পর্কে মাশওয়ারা শুরু হলো। এই মাশওয়ারাতে ফাইনাল ডিসিশন কি হলো এটা শুনেই ইনশাআল্লাহ আমি আজকের বক্তব্য ইতি করব। তারপরে নেক্সট আবার আলোচনা আগামী কালকে হবে। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দারা সব মাহফিলে বসেছে, এক একজন এক এক ধরনের মত দিচ্ছে, এক একজন এক এক ধরনের মত দিচ্ছে। এদের মধ্যে কিছু মানুষ বলল হুজুর ইব্রাহিমের এমন মরণ দিতে হবে যে মরণটা ইতিপূর্বে আর কাউকে দেওয়া হয়নি। বলে হুজুর আপনার রাজ দরবারে আইন আছে, কোন পাপী ব্যক্তিকে যদি শাস্তি দেওয়া হয় তাহলে তাকে সুলি দেওয়া হয়, ফাঁসি দেওয়া হয়। এই দুটো নিয়ম আপনার এখানে রয়েছে আইনের মধ্যে। তাহলে একটা নতুন একটা আইন তৈরি করুন, যেটা অন্য মানুষকে এই আইনের আওতায় নিয়ে আসা হয়নি, ইব্রাহিমকে আনা হলো। তারা বলল কি? আলোচনার মধ্য থেকে উঠে আসলো যে ইব্রাহিম আলাইহিস সালামকে জীবিত জ্বালিয়ে দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে জীবিত জ্বালিয়ে দিতে হবে। মুসলমান শুনুন, আল্লাহর নবী বলেছেন পৃথিবীর মানুষ শোনো, কোন প্রাণীকে তোমরা জ্বালিয়ে দেবে না। এমনকি পিঁপড়া পর্যন্ত অনেকে দেখবেন
যখন পাটের সময় হয় না, পাটের সময় ছোটকালে আমরাও করেছি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক, তখন তো বুঝতাম না, জানতাম না। অনেক মানুষ, বয়স্ক মানুষও করে। পাটের সময় দেখবেন গাছে অনেক আঁচা হয়, আঁচা। আপনাদের দেশে হয় না? হ্যাঁ হয়। ওই আঁচা অনেকে আপনার আগুন জেলে পুড়িয়ে দেয়, দেয় না? হ্যাঁ, আমি দেখেছি ছোটবেলায় আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়, বিষাক্ত আগুন ধরিয়ে। শুনুন, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন কঠোর ভাবে নিষেধ করেছেন, আল্লাহর সৃষ্টি কোন প্রাণীর শরীরে আগুন কেউ দিতে পারে না, কেউ আগুন দিতে পারে না। কারণ আল্লাহ পাকের শাস্তির মধ্যে একটা ভয়ানক শাস্তি, তা হচ্ছে আগুনে জ্বালানো জাহান্নামে। সেটা আল্লাহই করবেন, আপনারা আমরা এটা করতে পারি না।